মার্চ মাসে যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তি ১,৫০০ টাকা পেলেও এই এপ্রিল মাসে দ্বিতীয় কিস্তি ১,৫০০ টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? শুধু ঢুকবে নয়, অলরেডি কিন্তু যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তি ১,৫০০ টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এবার আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। তার প্রমাণও দেখাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও যাদের মোবাইলে সরি পেমেন্ট ফেলড এসএমএসটি পেয়েছেন কিংবা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের অতি অবশ্যই কিছু নির্দিষ্ট কাজ কমপ্লিট করে রাখতে হবে। তবে কি সেই কাজ? এই সমস্ত তথ্য জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিও কোন প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। দেখুন এই মুহূর্তে স্ক্রিনে যে দুটি মেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, আমাদের দুজন সাবস্ক্রাইবার ওনার মোবাইলে একটি করে মেল পেয়েছেন এসবিআই ব্যাংকের তরফ থেকে। সেটা ওনারা আমাদেরকে শেয়ার করেছেন এবং তাতে কি স্পষ্ট লেখা রয়েছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ ক্রেডিটেড ফর অ্যাসিস্ট্যান্ট বাংলার যুবতী অফ রেস ১,৫০০ অন ৪/৪/২০২৬। অর্থাৎ এপ্রিল মাসের ৪ তারিখে কিন্তু যুবতী প্রকল্পের দ্বিতীয় কিস্তি ১,৫০০ টাকা পেয়ে গেছেন। তবে এর জন্য কিন্তু একসাথে সবার অ্যাকাউন্টে দেওয়া হবে না, তার জন্য স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। সেজন্য কিন্তু পুরো এপ্রিল মাস লাগলেও লাগতে পারে, এমনটাই সূত্রের খবর। তবে এছাড়াও যারা এখনো পর্যন্ত টাকা পাননি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। কেন অলরেডি কিন্তু ভরা মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কিছু অ্যাপ্লিকেশন ভুল রয়েছে। তবে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সঠিক করার কাজ চলছে। তবে অ্যাপ্লিকেশনে ভুলটা কার তরফ থেকে হয়েছে উনি স্পষ্টভাবে না বললেও আপনাদের মধ্যে যারা এখন টাকা পাননি, আপনাদের অতি অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করে রাখতে হবে। যেমনটা এই মুহূর্তে স্ক্রিনে ৩টি এসএমএস দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট লেখা রয়েছে, সরি পেমেন্ট ফেল্ড, প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস বা ব্যাংক ব্রাঞ্চ উইথ আপডেট ব্যাংক ডিটেলস। যদি এরকম এসএমএস আপনি পেয়ে থাকেন কিংবা এখন যারা টাকা পাননি, উভয় ক্ষেত্রে কিন্তু আমার বলা কাজগুলো অবশ্যই কমপ্লিট করে রাখবেন। প্রথম আপনি যেটি করতে হবে সেটি হলো, আপনার যত তাড়াতাড়ি সম্ভব আন্ডার এনপিসিআই ডিবিটির সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখবেন। তবে কোন ব্যাংক লিঙ্ক করবেন? অনলাইন কিংবা অফলাইন আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন ওই ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করবেন। আর দ্বিতীয়ত অতি অবশ্যই ব্যাংকের হাতে কেওয়াইসি আপডেট করে রাখুন। কেননা আমার নির্দেশ মতো যদি এই কাজগুলো না করে থাকেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সেক্ষেত্রে আপনি যুবতী প্রকল্পের সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন কিছু ডুপ্লিকেট হয়ে গেছে, সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু ভুলটা আপনার তরফ থেকে হয়নি, তাই এতে চিন্তার কোনো কারণ নেই। ওনারা বুঝে নেবেন যে ওনারা আপনার চেষ্টা চালাচ্ছে ভুল সংশোধন করে আপনার অ্যাকাউন্টে যত তাড়াতাড়ি সম্ভব টাকা পাঠানোর বন্দোবস্ত করা। কিন্তু যদি দেখা যায় ভুলটা আপনার তরফ থেকে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু মুশকিল, আপনার টাকা না পেতে পারেন। কেননা অ্যাপ্লিকেশন করার সময় স্পষ্ট লেখা ছিল কেওয়াইসি আপডেট কিংবা ডিবিটি লিঙ্ক অবশ্যই করে রাখতে হবে। যদি না করে থাকেন সেক্ষেত্রে দেখতে গেলে আপনাদের ভুল। তাই সময় থাকতে অতি অবশ্যই আমার কথা মতো কাজটি কমপ্লিট করার চেষ্টা করবেন। তো এই পর্যন্ত ছিল যুবভারতী প্রকল্প নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আর যদি ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নতুন কোনো আপডেট পাওয়া যায়, তাহলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এই চ্যানেলটির মাধ্যমে। আর যদি এই বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এবং সবচেয়ে আপনার যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।